আপনার ভাইয়েরে আমি আর আমার বউ হিসেবে রাখবোই না। হ্যাঁ জামই, তুমি একবার গুড়াই আইসা। আমরা তো এইগুলোই চাচ্ছি, আর আমাদের ব্যবসায় এইটে, আমরা এই করেই খাই। 5 লাখ টাকা কাবিন দিয়ে আছে, 5 লাখ টাকা কবে দিচ্ছ সেইটে কও। কি ব্যাপার শালা বাবু, ভালো আছো? কি হলো শালা বাবু, তুমি কোনো কথা টথা বলতেছো না? তোমার মন টন খারাপ নাকি? তোমার কিছু হলি বলো আমারে, দেখি আমি কোনো সমাধান করতে পারি কিনা। বুদা আইসে জ্বালা বেনে খালি। এটা তুমি কি বললে? তুমি তুমি এটা বললে কি? এরকম কথা তুমি আমারে বলতে পারলে? এর থেকে ভালো আর কি কব? কেন? আমি তোমার দুলাভাই, তুমি আমার শালা, তুমি শালা হিসেবে সেভাবে আমার সম্মান দিবা না, একটু রেসপেক্ট দিবা না আমারে? দুলাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি ব্যাপার, তুই এখন দুলাভাইরে বসতে দিস নি? দুলাভাই বসেন। বসার মন মানসিকতা তোমরা রাখতেছো না তো। তোর তো কোনো কাজ কামই হয় না, এখন দুলাভাইরে বসতে দিস নি, খাতে দিস নি কিছু। আর দুলাভাইয়ের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করেছিস? দুলোভাই তো ভালোই আছে, এত দূরতে আইসে ভালো না থাকলে কি আর আসলে? দেখেছেন ভাই, দেখেছেন আমি কিভাবে আসবো আপনাদের এই বাড়ি? এই বাড়ি তো আমার কোনো রেসপেক্ট নেই, কোনো সম্মানই নেই। আমি এই বাড়ি কিভাবে আসবো? এইটুকুনি মানুষ, এক আঙ্গুল মানুষ কথা বলতেছে 3 হাত। তারপরে আপনাদের বোনটা নিয়ে আমি আসি খুব বিপদে, জ্বলিয়ে পুড়িয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। তারপরে আপনাদের বাড়ি আসতেছি, আপনারা এই যে এত বড় বড় কথা আমার শুনে দিচ্ছেন, আমি কিভাবে আসবো আপনাদের বাড়ি? এই বাড়ি আমার এই পাটা দিদি তো গিন্না লাগতেছে এখন। আরে দুলাভাই, আপনি এত উত্তেজিত হন না, বিষয়টা আমি দেখতেছি। ও ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে, আমি দেখতেছি বিষয়টা। ছোট মানুষরা কিভাবে শিক্ষা দেন যে দুলোবার সাথে ভালোভাবে আচরণ করতে পারে না? তুই ঠিক হতে পারিস না, ঠিক হতে পারিস না। ভালো হবো কিরাম? এই যে একটা ছোট সালার আইসে, দূরিতে আইসে একটা মিষ্টি নিয়ে আসলে কথাম দুলোভাই ভালো আছেন, এরকম একটা মিষ্টি কথাও তো করতে পারতাম। একটা পটেটো, এই যে দোকান রয়েছে, একটা পটেটো নিয়ে আসলেও তো হয়তো। খাবো একটু, দুলোভাইয়ের সাথে ভালো ব্যবহার করবো। আর বড় ভাই তুমি আমার মারতেছো করতে, সে যদি দুলোভাইয়ের মতো নষ্ট, তাহলে তো তারা ভালোভাবে আত্মন করতাম। শোনেন কি বলে, শোনেন, এই বাড়ি আমার এই পা, আমি আর কোনোদিন খেলবো না। আমি চলে গেলাম, গেলাম কিন্তু ঠেকান। আমি রাগ করিস কিন্তু, চলে যাবো মানে ঠেকান আমারে, ঠেকান কিন্তু। আমি 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 আর থাকতাম না, আমি কিন্তু মেলা রাগ করিস, চলে গেলাম কিন্তু। আরে জামাই বিটা কখন আইসাও? আরে জেটিল লাজের মতো তো লাফাসাও কেন? কি আছে ঘটনাটা খুলে কও দিন আমারে। কি খুলে বলবো? আমি আপনারে খুলে বলবোটা কি? এই যে এই বাচ্চাটা কার? আমার? না না না, এইটা আপনার বাচ্চা কখনোই হতে পারে না। এইটা হচ্ছে একটা বাচ্চা। কি 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 কইলে জামাই? তোমার মুখে দাড়ি ঘমা কিছু নেই, এরকম কথা কেউ বলে? যা বলেছি তাই। এটা যদি আপনার বাচ্চা হইতো, তাহলে আমার সাথে এরকম আচরণ বা ব্যবহার করতে পারতো না। আমি রাগ করে না, তুমি কি হয়েছে কও, আমার ঠান্ডা মাথায় বসো দিনি। মনে তো চাচ্ছে না যে আপনাকে সিঁড়ির পরে আমি আবারও বসি। বসো বসো বসো, আমি আইছি রে, অত উত্তেজিত হয় না। কি হয়েছে খুলে কও দিনি। কি খুলে কব? জামা খুলে, প্যান্ট খুলে, না জুতো খুলে? কি কইলে জামাই তুমি? শ্বশুর বলে আমার একটু রেসপেক্ট দিবা না? তুমি তো কিছু দিচ্ছ না, ওই ফারাক্কা ব্রিজের মতো তুমি তো মুখ একবার খুলিয়ে দিছাও। আমি আপনার বাড়ির 2 ঘন্টা এসে বসে রয়েছি। এই যে আপনার 2 সন্তান, এটা দুলোবাইরে আপ্যায়ন করাবে না? এই 2 জন আমারে কিচ্ছু করায়নি, আমি কিভাবে থাকবো আপনার বাড়ি? তারপরেও আপনার এই যে ছোট শুয়োর বাচ্চা সন্তান খুব বেয়াদবি করেছে আমার সাথে। ইস, কি করেছিস তোরা? তো দুলোভাই যে মিষ্টি নিয়ে আইছে, ওই খাবরা ব্যাপারে দিতে পারলি না 2 পিস? দিলি কি তো দুলোভাই এত রাগ করতো? আব্বা শোনো, দুলাভাই কিচ্ছু নিয়ে আসেনি। ইস, না নিয়ে আসলেও আমাকে জামই না, এখন কি করা আছে? আপনি দিয়ে একটু ঠিক করতে হবে। জামই, তুমি অত উত্তেজিত হয়ে না, তোমার শাশুড়িরে বলিছি, সে রান্না বাড়ার ব্যবস্থা করতেছে। তোরা তো দুলোভাইরা নিয়ে যা, একটু ঠান্ডা মান্ডা খাওয়াই নি, যা বেরো। চলো দুলোভাই। দুলাভাই এই জায়গায় দাঁড়ান, এই জায়গার পরিবেশটা খুব ভালো আছে, এখানে দাঁড়ায় আমরা একটু বিশ্রাম নিই। দাঁড়াইও বিশ্রাম নেওয়া যায়? দুলোভাই ভালো লাগছে না? পরিবেশটা খুব ভালো না? না, ভালো আর কিরাম লাগে? তোমাদের আব্বা, আমার শ্বশুর কইলে যে একটু ঠান্ডা মান্ডা খাওয়াই নিয়ে আসতি, তোমরা কনে নিয়ে আসলে মাঠের মাঝখানে? হেনে কোনো জায়গায় ঠান্ডার দোকান আছে? তোমরা দোকানে না এনে যে আমার এই মাঠের মাঝখানে নিয়ে আইসাও।
আরে দুলো ভাই আপনি ঠান্ডা খাননি? ঠান্ডা খেলাম কই, তোমরা কি খাওয়াইছাও ঠান্ডা? আরে দেখেন এই যে কত সুন্দর প্রকৃতির হাওয়া আসতেছে, এটাই তো আমাকে ঠান্ডা। জিরাম শ্বশুর সেরকম শালা। আরে দুলো ভাই আমরা ঠান্ডা বলতে তো প্রাকৃতিক হাওয়া বাতাসই বুঝি। ধুৎ, তোমাদের কোনো কাজ কামই হয় না। তোমাদের বাড়ি আমি আর কোনোদিন আসবোই না, এই তোমাদের এলাকায় আমি আর কোনোদিন আসবো না। এদিকে আসেন, দাঁড়ান এই জায়গা, কোন যাচ্ছেন? আমি বাড়ি চলে যাবো, আমি তোমাদের এলাকায় আর থাকবো না। আরে হেনি দাঁড়ান দাঁড়ান। শার্টের বোতাম খুলে দিয়ে প্রকৃতির হাওয়া নেন, ভালো লাগবে না? না, আমার ভালো লাগা লাগবে না, আমি চলে যাচ্ছি। আরে দুলো ভাই দুলো যান ভাই না। দাঁড়ান। হ্যাঁ, তোমাদের হাওয়া বাতাস তোমরা খাও দিন। তোমাদের এই গ্রামে আমি আমার এই পার কোনোদিনে দেবো না। থাকো তোমরা তোমাদের হাওয়া বাতাস দুলো ভাই, নিয়ে। দাঁড়ান। দাঁড়াবো না। দুলো ভাই, দুলো ভাই দুলো ভাই যায়েন না। যায়েন না, দাঁড়ান। বড় ভাই জিরাম কুকুর শিরাম মুকুর রয়েছে, খুব ভালো হয়েছে। ইয়ে হ্যাঁ, ইয়ে। ছোট ভাই, চলো চলো, বাড়ি আমরা চলো, বাড়ি চলে যাই। আজকে গরুর গরুর নাস্তা করবো। শ্বশুর আব্বা, কি আছে তোমার? আমি ভদ্র ঘরের ছেলে বলে আপনার আমি বিদায়টা দিতে আসলাম। আমি চলে যাচ্ছি আপনার বাড়ি, আমি আর কোনোদিনও আসবো না। কি আছে তোমার? তোমার মনের তালাটা খুলে আমার একটু কও দিনি। কি হয়নি শ্বশুর, হয়নি ডাকি। তুমি তোমার সবালকের সাথে আমার পাঠাইলে কনে? কেন, তোমার তো ঠান্ডা খাওয়াতেই পাঠালাম, তোমরা ঠান্ডা খাওয়াইনি? না না, খাওয়াইনি, ওরা আমারে কিচ্ছু খাওয়াইনি। ঠান্ডা ঠান্ডা কি করছেন? আমারে মাঠের মাঝখানে নিয়ে গেছে, ওই জায়গা কোনো ঠান্ডার দোকান আছে? আমারে পিরাকিতে খাওয়া বাতাস খাওয়ায়, বলে এই ঠান্ডা। আমাদের এলাকায় এরই ঠান্ডা কয়। ওরে জামাই, হ্যাঁ তোমার একটু বুঝতে ভুল হচ্ছে। আমি তোদের বলেছি তোমার দুলাভাইরা চাউলের বিড়ি হাওয়া খাওয়াই নিয়ে আসো। তুমি বলে ভদ্র ফ্যামিলির ছেলে, তা তোমার বাপ মা শিখেইনি? শ্বশুর বাড়ি আসতে গেলি 1 কেজি মিষ্টি নিয়ে আসতে, সেটাও তো তুমি নিয়ে আসোনি। শ্বশুর আপনিও আমার সাথে এরকম ব্যবহার করা শুরু করে দিলেন। আপনার মায়েরে আমি আর আমার বউ হিসেবে রাখবোই না। কবে তালাক দেব আমি ডেট করে দিবানে, বাড়িতে ফোন দিয়ে যাই আপনার মায়ের নিয়ে চলে আসেন। আপনার মায়ের আমি তালাক দিয়ে দেবো। আপনার মায়েরে আমি আর আমার বউ হিসেবে রাখবোই না। হ্যাঁ জামই, তুমি একবার গুড়াই আইসা। আমরা তো এইগুলোই চাচ্ছি, আর আমাদের ব্যবসায় এইটে, আমরা এই করেই খাই। 5 লাখ টাকা কাবিন দিয়ে আছে, 5 লাখ টাকা কবে দিচ্ছ সেইটে কও। তোমার কাছ থেকে ছড়াই নিয়ে আসে আর এক জায়গায় পেয়ে দেবো, ওই জায়গাতে 5 লাখ নেবো। শ্বশুর আব্বা, আমি একটা কথা কব। কও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কোনো ক্ষমা হবে না। তুমি যে অন্যায় করেছো এর কোনো মাপ হবে না। তুমি কবে টাকা দিচ্ছ আর কবে কাবিন নামায় সই দিচ্ছ, এই ডেটটা আমাকে সুন্দরভাবে বলে দাও। শ্বশুর তাহলে আমারে ক্ষমা করবেন না? নো নো, প্লিজ শ্বশুর প্লিজ। কোনো প্লিজই কাজ হবে না। তোমার বাড়িতে বেরো দিনি, আর তুমি যদি না আসতে পারো তাহলে ফোন করে ডেটটা জানাই দিয়ে নে। আমরা যাই টাকা পয়সাগুলো সাথে কিনে নিয়ে আসবা না। কবুতর সব আইতে হয়ে গেল, ডিমও দিচ্ছে না, বাইসাও দিচ্ছে না। আব্বা তুমি যে উমায়ন ফরিদের মতন চাল দিলে। কিরাম হলে কাজটা? আব্বা আমাকে যদি একটা বোন না হয় 5টা বোন হইতো, তাহলে তো আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম। চলো তাহলে টাকাগুলো আইনি গুনিয়ে ফেলে গে। চলো আব্বা, তাহলে আমরা টাকা গুনি।